হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 10 এর লিসেনিং টেস্ট 1। সো যদি আপনারা এই একটা ভিডিও দেখেন লিসেনিং এর, আমি আশা করি আপনাদের আর আহ, মানে আমার আর আপলোড দেওয়ার প্রয়োজন নাই কোনো লিসেনিং ভিডিও। আপনারা এইটা বুঝলেই বাকি যত লিসেনিং আছে আহ অর্থাৎ সেটাও আপনারা মক টেস্টই দিন আর ফাইনাল টেস্টই দিন, সবটির জন্য এই একটা ভিডিও দেখলেই আপনার মানে এফেক্টিভ হবে আর কি আপনাদের জন্য। তো চলেন আমরা শুরু করি। তো আসলে লিসেনিং টেস্ট শুরু করার আগে যারা আপনারা একবারে নতুন, মানে লিসেনিং সম্বন্ধে কোনো ধারণা নাই, তাদের আমি একটু কিছু ইনফরমেশন দিতে চাই। সো লিসেনিংটা হচ্ছে একবারই প্লে হয়, মানে যে চারটা রেকর্ডিং, সেকশন 1 এর জন্য একটা রেকর্ডিং, সেকশন 2 এর জন্য একটা রেকর্ডিং, সেকশন 3 এর জন্য একটা রেকর্ডিং, সেকশন 4 এর জন্য একটা রেকর্ডিং, সবগুলা কিন্তু একবার প্লে হবে। মানে আপনার আমরা যেভাবে রেকর্ডিং টেনে আবার পূর্বে যেতে পারি, এরকম মানে দুইবার শোনার কোনো প্রসেস নাই। সো একবার প্লে হবে এবং একবারই আপনার আনসারটা আপনার ক্যাচ করা লাগবে। ঠিক আছে? তারপর এখানে স্পেলিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক আনসার ধরেও ফেলেন কিন্তু লেখার বেলা যদি আপনি স্পেলিং মিস্টেক করেন, তাহলে কিন্তু আপনার আনসারটা ভুল হবে। তারপর অনেক গ্যাপ আছে, ওইখানে আমরা নাউন বসাই। আহ, এখানে গ্রামার চেক করা লাগে যে নাউনটা কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে। ঠিক আছে? সো ভার্ব বুঝে আপনারা আসলে প্লুরাল এবং সিঙ্গুলারটা ম্যাচ করবেন নাউনের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, আপনারা আপনাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমি আসলে লিসেনিংটা শুনে বুঝি কিনা, ওরা কি বলছে ওটা বুঝি কিনা। সো যদি আপনারা না বুঝেন, তাহলে আসলে আপনাদের এখন প্র্যাকটিস করার কোনো দরকার নাই। আপনারা আগে 1 মাস বা 2 মাস আপনারা এই বেশি বেশি করে ইংলিশ গান শুনেন, ইংলিশ মুভি দেখেন, ইংলিশ নিউজ চ্যানেলগুলো ফলো করতে পারেন ইউটিউবে। স্পেশালি আপনারা পডকাস্ট শুনতে পারেন, ইংলিশ পডকাস্ট। সো এগুলা শোনার মাধ্যমে কি হবে, আপনার যে শুনে বোঝার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, মানে ওইটা ইনহ্যান্স হবে। সো যখন আপনি বুঝবেন যে আসলে এখন আমি মোটামুটি বুঝতে পারি ওরা কি বলছে, এই সিচুয়েশনে আপনি প্র্যাকটিসে যাবেন। মানে এখন আমি যা কিছু বলবো ওইগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার 40 আউট অফ 40 হচ্ছে লিসেনিং এ। মানে আপনি একটা ভালো স্কোর পাবেন, লিস্ট 7+ পাবেন, এটা আমি বলতে পারি। সো চলেন আমরা শুরু করি। সো এখানে আমরা ক্যামব্রিজ 10 এর লিসেনিং টেস্ট 1টা নিছি। সো ফার্স্ট অফ অল আপনার এইখানে যে কিছু নোটিশ আছে বা নির্দেশনা আছে এগুলো আপনাদের পড়তে হবে। সেখানে বলছে সেকশন 1, কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড ফর ইচ আনসার। মানে প্রত্যেকটা আনসারের জন্য আপনাকে একটা ওয়ার্ড লিখতে হবে। যদি আপনি দুইটা ওয়ার্ড লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার আনসারটা রং হবে, বা ওই আপনি সঠিক ওয়ার্ড লিখলেও এটা সঠিক হবে না, মানে আপনার আনসারটা কাটা যাবে। সো এই নোটিশগুলো আমাদের কি করতে হবে, এই নোটিশগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে? সো তারপর দেখি এখানে, তারপর যে হেডলাইনটা আছে অবশ্যই হেডলাইন থাকবে। হেডলাইন পরে আপনারা বোঝার চেষ্টা করবেন যে এখানে কি বিষয়ে আসলে কথা হতে পারে। সো যখন আপনি বুঝে যাবেন আসলে এখানে কি বিষয়ে কথা হতে পারে, আপনি কিন্তু নিজেকে একটু কনফিডেন্ট ভাববেন। ঠিক আছে? কারণ আমি তো জানি এখানে কি বিষয়ে কথা হতে পারে। সো এখানে আমরা পড়ি, সেলফ ড্রাইভ ট্যুরস ইন দ্য ইউএসএ, মানে ইউএস এর মধ্যে নিজে ড্রাইভ করে ট্যুর করা, এই বিষয়ে এখানে আলোচনা করবে। সো সেকশন 1 এ সাধারণত আমরা যেটা দেখি আর কি, আহ কেউ একজন ইনফরমেশন দেয়, কেউ একজন নোট ডাউন করে। ঠিক আছে? মানে দুইজনের মধ্যে কথাবার্তা হয়। সো সেটাই হচ্ছে একটা কনভারসেশন দুইজনের মধ্যে, সেটাই আমরা সেকশন 1 এ পাবো। এবং সেকশন 1 খুবই ইজি কম্পেয়ার টু আদার 3 সেকশন, মানে প্রথমটা খুব সোজা। সো আমরা দেখি এখানে কি বলছে। এখানে নেম হয়তো কাস্টমারের নাম, তারপর কাস্টমারের অ্যাড্রেস। সো যেগুলো আমার দরকার নেই, নেম কিন্তু আমার দরকার নেই, এটা অলরেডি আছে। যেটা নাই, এই যে 1 নম্বর কোয়েশ্চন, এখানে একটা গ্যাপ আছে। সো এখানে দেখেন অ্যাড্রেসটা ড্যাশ রোড, মানে কোনো একটা রোডের একটা নাম আছে, এটা এখানে বসানো নাই। তো ওইটা আমাকে
রোডের নামটা এখানে বসানো লাগবে। সো আমাকে যখনই অ্যাড্রেসে চলে আসবে স্পিকার, তখন আমাকে কোনটাতে ফোকাস করতে হবে? রোডে ফোকাস করতে হবে, যে রোডের নামটা কি। আর একটা জিনিস হচ্ছে, লিসেনিং এ সবকিছুই কিন্তু সিরিয়ালি আসে। এমন না যে স্পিকার একবার বলবে 4 এর কথা, তারপর 1 এর আনসার বলবে, এরকম না। মানে সবকিছু 1 বাই 1, মানে একবার সিরিয়াল মেনটেন করে একবারে 40 পর্যন্ত যাবে। ঠিক আছে, 40টা কোয়েশ্চেনের 40টাই সিরিয়াল মেনটেন করে আসবে। সো আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাড্রেস যখন বলবে তখন আমার এই যে নাম্বার 1 কোয়েশ্চেন যেটা, এই গ্যাপটা ফিল করা লাগবে। মানে রোডের একটা নাম, সো রোডে আমার ফোকাস করা লাগবে। আর রোডের নামটা যখন বলবে, ওইখানে আমি রোডের নামটা লিখে ফেলবো। কমন, একবার ইজি। তারপর এখানে কি বলছে, পোস্ট কোড অলরেডি দেওয়া, ফোন নাম্বারও দেওয়া, সো এইগুলোতে আমার ফোকাস করার দরকার নাই। আমি শুধু ফোকাস করব এই জায়গাটায়। এখানে কি বলছে যে হেয়ার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, মানে তার যে কোম্পানিটা, এজেন্টের যে কোম্পানিটা বা যেই আছে, এই কোম্পানিটা সম্বন্ধে সে থেকে জানলো। ঠিক আছে, সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, আপনি কি পরে বুঝেন কিনা প্রশ্নে কি চাচ্ছে। যখন আপনি জানেন যে প্রশ্নে কি চাচ্ছে, তখনই কিন্তু আপনি আনসারটা ক্যাচ করতে পারবেন। তো এইখানে প্রশ্নে বলছে যে হেয়ার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, মানে কোম্পানি সম্বন্ধে থেকে শুনছে বা থেকে জানছে। সো যেখান থেকেই জানছে, এটা স্পিকার বলবে, আমরা ওইটা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, তারপর আছে কি ট্রিপ 1, মানে ট্রিপ 1 এ সে কি করবে, লস এঞ্জেলসে কি করবে, এটা এখানে বলবে যে কাস্টমার ওয়ান্টস টু ভিজিট, কাস্টমার ভিজিট করতে চায় সাম ড্যাশ পার্কস, অবশ্যই পার্কের একটা নাম আছে, সো ওই পার্কের নামটা এখানে বলবে। সো আমাকে পার্কে ফোকাস করা লাগবে। আর উইথ আর চিলড্রেন, মানে চিলড্রেনের সাথে সে লস এঞ্জেলসে কোন পার্কে ঘুরতে চায়, এখানে এই পার্কের নামটা লেখা লাগবে। তারপর আছে এসমেট পার্ক। সো এসমেট পার্ক যখনই সে বলবে, তখনই আপনারা এই যে এখানের আনসারে ফোকাস করবেন। তো বলছে যে কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ লজ, কাস্টমার লজে থাকতে চায়, নট এ ড্যাশ, কিন্তু কোনো একটাতে থাকতে চায় না। সো যেটাতে থাকতে চায় না, ওই যে নট এ, মানে থাকতে চায় না। ঠিক আছে, সো যেটাতে থাকতে চায় না অবশ্যই সে ওটা ইন্ডিকেট করবে, আপনারা ওইটা এখানে লিখে নেবেন। সো জিনিসটা একবারে ইজি, জাস্ট আপনাকে বুঝতে হবে যে আসলে কি চাচ্ছে। এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার ফোকাস করা একবারে সোজা হয়ে যাবে। যে স্পিকার যতই যা কিছুই বলুক না কেন, আমি ওইগুলাতে ফোকাস করবো না, আমি আমার আনসারটাতে ফোকাস করবো, আমার যেটা লাগবে। তাহলেই কিন্তু আপনারা 100-এ 100 আনসার করতে পারবেন। তারপর কি বলছে, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ড্যাশ, কাস্টমার কিছু একটা সি করতে চায় অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া, মানে ক্যামব্রিয়া যাওয়ার পথে কাস্টমার কিছু একটা দেখতে চায়, ওই কিছু একটা অবশ্যই সে বলবে। সো আমরা এটা এখানে বসিয়ে দেব। তো আমরা ওয়ে টু ক্যামব্রিয়া ওইটাতে ফোকাস করব, আর সিতে ফোকাস করব, কি দেখতে চায়। ওকে, তারপর এট সেন্ডিয়াগো, সেন্ডিয়াগোতে ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দ্য ড্যাশ, মানে সেন্ডিয়াগোতে কাস্টমার কোন একটা জায়গায় টাইম স্পেন্ড করতে চায়, ওই জায়গাটার কথা সে অবশ্যই বলবে। তাহলে আমরা স্পেন্ড টাইম ওইখানে ফোকাস করব সেন্ডিয়াগোর কথা বললে। ওকে, সো আমরা অলরেডি মার্ক করে নিলাম আমাদের কোন কোন জায়গায় ফোকাস করা লাগবে। তারপর এখানে আছে 7 to 10, এখানে 4টা কোয়েশ্চেন, এটা টেবিল আকারে আছে। সো টেবিল আশা করি আপনারা বুঝেন। এই যে এইভাবে খাড়া যেগুলো নামে, ওইগুলো হচ্ছে কলাম, এটা একটা 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 কলাম। আর এইভাবে যেগুলো যায়, এইভাবে এগুলো হচ্ছে সারি। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট সারি, এটা হচ্ছে সেকেন্ড সারি, আর এটা হচ্ছে ইনফরমেশনের সারি। ওকে, সো প্রথম ট্রিপ 1 এর সারি, মানে ট্রিপ 1 এর যত ইনফরমেশন সব এই সারিতে দেওয়া আছে। ওকে, সো ট্রিপ 1টা আসলে 12 দিনের। তারপর টোটাল ডিস্টেন্স, মেবি ওইখানে একটা ডিস্টেন্সের কথা বলবে, ট্রিপ 1 এ কতটুক ডিস্টেন্স তারা কভার করবে, একটা নাম্বার হবে। তারপর প্রাইস পার পারসন কত টাকা। তারপর ইনক্লুডস, কি কি ইনক্লুডস করে ট্রিপ 1 এর মধ্যে, অ্যাকোমোডেশন ইনক্লুড করে, কার ইনক্লুড করে, আরেকটা ইনক্লুড করে, কিন্তু এটা সে এখানে দেয় নাই। সে অবশ্যই অ্যাকোমোডেশন কার বলার পর স্পিকার
আরেকটা জিনিসের কথা বলবে, আপনারা জাস্ট ওইটা এখানে নোট ডাউন করবেন। ঠিক আছে? তারপর ট্রিপ 2 তে কি বলছে, ওইটা 9 দিন থাকবে। তারপর টোটাল ডিস্টেন্স কভার করবে 980 কিলোমিটার। তারপর পার পারসন প্রাইস এখানে দেওয়া নাই, সো প্রাইস অবশ্যই বলবে পার পারসন কত করে। তারপর ঠিক আগেরটার মতো এখানে অ্যাকোমোডেশন কার আছে, কিন্তু একটা জিনিস নেই, সো এটার স্পিকার অবশ্যই বলবো। সো আমরা কিন্তু আসলে বুঝতে পারছি যে আমাদের কোন কোন জায়গায় ফোকাস করা লাগবে। যখন আপনি জানেন তখন কিন্তু আপনার কাছে ক্যাচ করা সোজা। ঠিক আছে? সো আমরা এখন অডিওটা প্লে করব সেকশন 1 এর জন্য। দেখা যাক আমরা আসলে ক্যাচ করতে পারি কিনা। Test 1. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. এতক্ষণ বললো যে ট্রাভেল এজেন্ট এবং একজন কাস্টমারের মধ্যে কথাবার্তা হবে। আপনাদের বললো যে 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো দেখার জন্য। এই যে সময়টা, তো এই সময়টাই আপনারা, এই যে আমি এতক্ষণ যা কিছু করলাম, যে কোন কোন জায়গায় ফোকাস করা লাগবে, কোন কোন ওয়ার্ড গুলা মার্ক করা লাগবে, এইভাবে এইটা আপনারা করবেন এই সময়টার মধ্যে। ঠিক আছে? সো যেহেতু আমি অলরেডি মার্ক করে ফেলছি আর আপনারাও বুঝছেন, সো আসলে আর আমি এখন আর এই সময়টা করব না, আমি ভিডিওটা জাস্ট অডিওটা জাস্ট প্লে করে দিব। Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. তার মানে এখানের মধ্যে দুইজন কথাবার্তা বলছে। সো একজন বলছে ওয়েলকাম জানাইছে, তো সে হচ্ছে এজেন্ট, আর যে আসলে বলল যে কিছু ইনফরমেশন জানতে চায় সে হচ্ছে কাস্টমার। তার মানে ছেলেটা হচ্ছে এখানে এজেন্ট আর মেয়েটা ইনফরমেশন চাইতেছে, সো মেয়েটা হচ্ছে কাস্টমার। সো আমরা শুনি তারা কি বলে। Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. সো সে কি বললো অ্যাড্রেসের ক্ষেত্রে 24 আর্গলি রোড। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আর্গলি রোড, এটা তো আসলে কখনো শুনি নাই, এটার স্পেলিংটা কিরকম হবে। সো এইরকম যখন আননোন ওয়ার্ড গুলা আপনাদের কাছে আসবে বা স্পেশালি নেম গুলা, ওরা কিন্তু এটা স্পেল করে। সো দেখেন এখনই সেটা বানান করে সে বলবে। ঠিক আছে? সো এত স্ট্রেস নেওয়ার কিছু নাই, অবশ্যই তারা স্পেল করবে। আপনারা যা শুনেন ওই ওয়ার্ড গুলা মানে অ্যালফাবেট গুলা ঠিক মতো বসালেই কিন্তু আপনার আনসারটা ওকে। Can you spell that? ARDLEIGH. সো সে বলল ARDLEIGH, ঠিক আছে? সেটাই বললো, বলার পর বললো রোড, আর্গলি রোড। ঠিক আছে? সো এটাই আমার আনসার। আমরা আবার প্লে করতেছি। Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? ARDLEIGH Road. Postcode? ওকে, সো আমরা যেটা লিখছিলাম ARDLEIGH রোড,
এটাই আমাদের আনসার। যদিও আমরা মেইন যে এক্সাম ওইখানে আর এইভাবে আসলে চেক করতে পারবো না যে আমাদের এটা ঠিক হয়েছিল কিনা, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সো তারপর আমরা এই যে পোস্ট কোড যদি বলে, ফোন বলে, ওইটাতে আমরা ফোকাস করব না, আমরা শুধু ফোকাস করব যে হেয়ার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, কোম্পানি সম্বন্ধে কোত্থেকে শুনছে বা জানছে, এটাই আমাদের মেইন ফোকাস থাকবে এখন। BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? ওকে, এখন সে কিন্তু এজেন্টে প্রশ্ন করছে যে আপনি এই কোম্পানি সম্বন্ধে কোত্থেকে জানছেন, আপনি কি কোনো ফ্রেন্ডের কাছ থেকে জানছেন নাকি কোনো অ্যাডভার্টাইজ দেখছেন? সো দেখি কাস্টমার কি বলে। No, I read about you in the newspaper. নো, সে বলছে নো, আই রিড অ্যাবাউট ইউ ইন দ্য নিউজ পেপার। মানে সে নিউজ পেপার সম্বন্ধে মানে নিউজ পেপার থেকে আসলে এই জিনিসটা সম্বন্ধে জানছে, সে এটাই বললো। ওকে, সো নিউজ পেপারটা হবে আমাদের আনসার। Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles and... ফার্স্ট ওয়ান বিগিন ইন লস অ্যাঞ্জেলেস, মানে অলরেডি লস অ্যাঞ্জেলেসের কথা বলছে, তার মানে এখন আমার এই 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 পার্কের কথা বলবে, ঠিক আছে? কারণ লস অ্যাঞ্জেলেসের মধ্যে কিন্তু আমার পার্কের কথা আছে। There's plenty of time to visit some of the theme parks there. Plenty of times some of the theme parks there. আপনারা কি শুনতে পারছেন? সো এখানে হবে থিম পার্কস। আচ্ছা, আমি এখনো কনফার্ম করতেছি না, আগে দেখি যে কাস্টমার চায় কিনা। That's something on my children's list, so I'd want to include that. হ্যাঁ, সেও বলছে যে এগুলা আমার চিলড্রেন ভালোবাসে, সো আমি এটা ইনক্লুড করতে চাই। তার মানে সে আসলেই থিম পার্কস গুলা ভিজিট করতে চায়, ঠিক আছে? সো আমরা এটা আনসার দিলাম থিম পার্ক। সো চলেন আমরা নেক্সট কি বলে শুনি। Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you... সো এটার নাম হচ্ছে ইসোমেটি পার্ক। সো ইসোমেটি পার্কের কথা কিন্তু এখন বলছে, তার মানে আমার এখন এইখানে ফোকাস করা লাগবে, কারণ এটার সময় চলে আসছে। সো আমরা ফোকাস করি যে সে কিসে থাকতে চায় না। spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. ওকে, সে বলল আপনি কি লজে থাকতে চান না ক্যাম্প সাইডে থাকতে চান? সে বলল যে আমি টেন্টে থাকতে চাই না, ঠিক আছে? সো টেন্ট হচ্ছে আমার আনসার। আই ডোন্ট লাইক বলছিল, সো টেন্ট হচ্ছে আমার আনসার। It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. সাউথ টু ক্যামব্রিয়া, মানে এখন কিন্তু ক্যামব্রিয়ার কথা বলছে। সো আপনার এই আনসারটা কিন্তু চলে আসবে এখনই। Told me there's a really nice castle near Cambria. Someone told me, মানে কেউ একজন তাকে বলছে যে ওইখানে খুব সুন্দর সুন্দর ক্যাসেল আছে, মানে ক্যাসেল আছে। সো তারপর দেখি কি বলে। Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. I would like to do that, মানে সে আসলে এটা দেখতে চায়, মানে ক্যাস্টেল গুলা দেখতে চায়, কারণ এজেন্ট বলছে ওইগুলা আছে। সো ক্যাস্টেল হবে আমাদের আনসার। Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? ওকে, সেন ডিয়েগোর কথা বলছে, আর কাস্টমার বলছে এটা আসলে বিচের জন্য খুব ভালো জায়গা না?
it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. I don't think so. We want some time for sunbathing and swimming. ওকে, তো সে বলল যে এই এজেন্ট বলল যে ওইখানে জুও আছে, চিলড্রেন ওইখানে গিয়ে দেখতে পারে, কিন্তু কাস্টমার বলল যে না, আমরা আসলে সুইমিং করতে চাই, বাদিং করতে চাই। সো তার মানে সে আসলে বিচেই কি করতে চায়, তার টাইমটা স্পেন্ড করতে চায়, কারণ জুতে তো আর মানুষ সুইমিং আর বাদিং করে না, বিচেই করে। সো বিচ হচ্ছে আমাদের আনসার। ওকে, সো আমরা কিন্তু আনসার গুলা ইজিলি ক্যাচ করতে পারতেছি, কারণ আমরা জানি যে আমাদের কোন জিনিসটা আসলে স্পিকারের স্পিচ থেকে ক্যাচ করা দরকার। সো আমরা সেটাই ক্যাচ করতেছি। বাকি যে জিনিসগুলা আসলে এগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, ওইগুলোতে আমাদের ফোকাস করার দরকার নাই। আমাদের ফোকাস করতে হবে যে আমাদের কোন ইনফরমেশনটা ওইখানে বসানো দরকার, সেটাই মেইন জিনিস। আর সেটাই যদি আপনারা ধরতে পারেন, তাহলেই আপনাদের লিসেনিং আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো, এবং আপনারা খুব ভালো একটা রেজাল্ট করবেন ফাইনাল এক্সামে। সো চলেন আমরা এখন 7 to 10 এর আনসার করি। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Now listen and answer questions 7 to 10. So, how many days are the trips and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. এটা কতটুক জায়গা কভার করে? 2020 কিলোমিটার। সো 2020 হবে আমাদের আনসার। ঠিক আছে, সো চলেন দেখি আমরা নেক্সটে কি বলে। The shortest journey is 206 kilometers and the longest is 632 kilometers. ওকে, দ্য শর্টেস্ট যে জার্নিটা ওইটা হবে 206, আর লংগেস্টটা কত বললো? 632। সো ওইগুলো আমার আনসার না, কারণ আমাকে এখানে বলছে যে টোটাল ডিস্টেন্সটা কত। এখানে আমার টোটাল ডিস্টেন্সের মধ্যে আমার কি করা লাগবে? ফোকাস করা লাগবে। ঠিক আছে, সো টোটাল ডিস্টেন্স সে প্রথমে বলছিল যে টোটাল 2020 কিলোমিটার সে কি করবে? কভার করবে। ওকে, সো চলেন আমরা প্লে করি। Cost is £525 per person. That includes accommodation, car rental and a flight. ওকে, এটা ইনক্লুড করে অ্যাকোমোডেশন, কার রেন্টাল এন্ড এ ফ্লাইট। সো দেখেন এখানে ফ্লাইটের কথা নাই, আমি আগে যেটা বলছিলাম এটা নাই, আপনারা ওইটা এখানে লিখে দিবেন, ফ্লাইট। চলুন আমরা এখন ট্রিপ 2 তে কি বলে শুনি। But no meals. Okay, and the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which... ওকে, 429 পার পারসন। ঠিক আছে, এখন কিন্তু বলছে যে ইটস 429 পার পারসন। সো 429 হচ্ছে আমাদের আনসার। এই যে এখানে প্রাইস পার পারসন হচ্ছে আমাদের 429। ঠিক আছে, ওইটাতে আমাদের ফোকাস করতে হবে। এখন আপনারা যদি বলেন যে 100 পাউন্ড চিপার, 100 পাউন্ড তো আর এখানে আনসার না, 100 পাউন্ড কম আর কি, ওইটার থেকে প্রায় 100 পাউন্ড কম। 429, 525 থেকে তো প্রায় 100 কম আছে। সো এইটার কথাই বলছে, কিন্তু আমাদের আনসারটা হচ্ছে ওই যে পার পারসন কত, 429, যেটা এখন স্পিকার বললো, ওইটা আমাদের আনসার। ওকে, সো চলেন আমরা এই দেখি যে 10 এর আনসার কি বলে। is a good deal. So that covers accommodation and car hire. What about flights? They aren't included. ওকে, সে বললো, কাস্টমার বললো যে ওইটা তো অ্যাকোমোডেশন কভার করে, কার কভার করে, ফ্লাইটের কি অবস্থা। সো এজেন্ট বললো যে আসলে ফ্লাইটটা কভার হয় না, মানে ফ্লাইট আর নট ইনক্লুডেড বলছিল। সো ফ্লাইটে আর এখানে বসবে না, কারণ ফ্লাইট ইনক্লুডেড না। সো কি ইনক্লুডেড এখন বলবে।
but these hotels offer dinner in the price. This hotel offers dinner in this price. তার মানে ডিনার সে অফার করে। তো ডিনারটা এখানে নাই, তো আমরা এখানে ডিনারটা লিখে ফেললাম। ঠিক আছে? Okay, well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. Goodbye. ওকে, তাদের কনভারসেশন শেষ। তার মানে আমরা সেকশন 1 কমপ্লিট করে ফেলছি। সো এইভাবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের 10 আউট অফ 10 কেউ আর আটকাতে পারবে না। ঠিক আছে? সো চলেন আমরা সেকশন 2 তে চলে যাই। সেকশন 2 তে কি বলছে দেখি। ওইখানে বলছে এই যে নোটিশগুলো পড়বেন, ডেফিনেটলি পড়বেন, কারণ অনেক সময় আছে আমরা সঠিক আনসারটা আসলে পিক করে ফেলি কিন্তু আমাদের আনসারটা আর হয় না, কারণ আমরা এই নোটিশটা না পড়েই আনসারগুলো লেখা শুরু করি। সেখানে বলছে চুজ টু লেটার্স এ টু ই, মানে এখান থেকে এ থেকে ই পর্যন্ত এ বি সি ডি ই, ওইখান থেকে আপনাদের 2টা ওয়ার্ড সিলেক্ট করা লাগবে। মানে এই যে ইনফরমেশন গুলা এখান থেকে 2টা জিনিস কি করা লাগবে, পিক করা লাগবে। সো প্রশ্নটা কি? প্রশ্নটা বলছে which two facilities at the leisure club have recently been improved, মানে কোন 2টা সুবিধা লেজার ক্লাবের মধ্যে সাম্প্রতিক সময়ে ইমপ্রুভ করা হয়েছে। ঠিক আছে? সো আমাদের 2টা ফ্যাসিলিটি ওইটাতে ফোকাস করা লাগবে, আর ইমপ্রুভডে ফোকাস করা লাগবে। ঠিক আছে? সো চলেন আমরা দেখি যে কোন 2টা জিনিস আসলে ইমপ্রুভ করা হয়েছে। জিমটা ইমপ্রুভ করা হয়েছে, না ট্র্যাক্স, না ইনডোর পুল, না আউটডোর পুল, না স্পোর্টস ট্রেনিং ফর চিলড্রেন, কোনটা? সো যখন সে বলবে আমরা ওই 2টাকেই ফোকাস করব যে 2টা আসলে রিসেন্টলি ইমপ্রুভ করা হয়েছে। ওকে, তো চলেন আমরা শুরু করি। Section 2. You will hear a fitness manager of a leisure club talking to some new members. First, you have some time to look at questions 11 and 12. তার মানে নতুন মেম্বারদের কিছু ইনফরমেশন দিবে কেউ একজন। সো এই বিষয়ে এখানে আলোচনা হবে। সো চলেন আমরা শুনি। And 12. On behalf of LP Clubs, I'd like to welcome you all here today. My name's Sandy Fisher, and I'm one of the fitness managers here. সো সে হচ্ছে এখানে ফিটনেস ম্যানেজার। সো সে নতুনদের কিছু ইনফরমেশন জানাবে। Before we start our tour of the club, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. Our greatest asset is probably our swimming pool, which at... ওকে, তাদের গ্রেটেস্ট হচ্ছে সুইমিং পুল। এখানে কিন্তু 2টা পুল আছে। ঠিক আছে? সো 25 meters isn't Olympic-sized, but now we've expanded it to 8 lanes. It's much wider. ওকে, তার মানে 2টা পুলের মধ্যে একটা পুল শিওর হবে, কারণ তারা বলছে যে নাও সেটা তারা এক্সপ্যান্ড করছে, মানে বৃদ্ধি করছে। বৃদ্ধি করা মানে কি? ইমপ্রুভ করা। ঠিক আছে? সো 2টা পুলের মধ্যে একটা পুল আনসার হবে। তো চলেন আমরা শুনি। This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here. ওকে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত তাদের আসলে আউটডোর পুলের জন্য কোনো জায়গা নাই। ঠিক আছে? সো তার মানে আমরা ডিটাকে কি করে দিব? ডিটাকে আউট করে দিব। ঠিক আছে? ডিটা আমাদের আর কোনো প্রয়োজন নাই। ওকে, সো এটা আমাদের রং আনসার। তারপর আমরা প্লে করি, দেখি কি বলে। But the glass roof on the swimming pool is partly retractable, which means you can enjoy something of the open air experience on warmer days. ওকে, তার মানে আমাদের ইনডোর পুল হচ্ছে আমাদের আনসার। সো এটা আমরা গ্রিন করে দেই যেহেতু এটা আমাদের আনসার। তারপর কি আছে? তারপর একটা জিনিস আমাদের পিক করতে হবে। Our recently refurbished fitness suite has all the latest exercise equipment. Okay, our recently refurbished fitness
ফিটনেসের কথা বলছে, ফিটনেসের সাথে কিন্তু জিমটা যায়, এবং তারা ওইটা রিসেন্টলি বলছে। সো রিফারবিশড মানে কি, আবার করছে, নতুন ভাবে জিনিসটা ইমপ্রুভ করছে, এটাই বোঝায়। সো আমাদের আনসার হবে জিম। including 10 new running machines and a wide range of weight training machines. Each member is given full training in how to operate the equipment, and there is always a trainer on duty to offer help and advice. Although we do have adult-only times after 6 and at certain times অলদো দিয়ে যত কিছু বলবে সবকিছুই কিন্তু অপোজিট হবে, কারণ অলদো মানেই অপোজিট একটা জিনিস ইন্ডিকেট করে। যেমন আমরা একটা জিনিস বলতে পারি, অলদো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি। তার মানে কি, এইটা আসলে অপোজিটটা মিন করতেছে, মানে এটা পজিটিভ না। সো আমরা নেগেটিভ কোনো কিছু নিব না। weekends, children are well catered for. Older children continue to benefit from a wide range of tuition, anything from trampolining to yoga. ওকে, এখানে কিন্তু চিলড্রেনের কথা বলছে, কিন্তু চিলড্রেনের সম্বন্ধে রিসেন্টলি কোনো কিছু আপগ্রেড হয়েছে, স্পোর্টস ট্রেনিং আপগ্রেড হয়েছে বা ইমপ্রুভ হয়েছে, এই বিষয়ে কোনো কিছু নাই। সো এই দুইটাই আমাদের আনসার, ঠিক আছে। সো আমরা কিন্তু জানি যে কোন দুইটা জায়গায় আমাদের ফোকাস করতে হবে। ওই দুইটা জায়গা কি, যে দুইটা জায়গা ইমপ্রুভ হয়েছে, ওই যে আমরা এখানে কিওয়ার্ড নিছিলাম, টু ফ্যাসিলিটিস ইমপ্রুভ। সো এই দুইটা ফ্যাসিলিটি ইমপ্রুভ করার কথাই স্পিকার এতক্ষণ বললো। ওকে, তো চলেন আমরা এখন এখানে 11 আর 12 আনসার হচ্ছে এ আর সি। এখন আমরা চলে যাব কোয়েশ্চন 13 to 20 তে। তো এখানে দেখেন বলছে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে 2 ওয়ার্ডের থেকে বেশি লিখবেন না। সেটা এক ওয়ার্ড হতে পারে, তবে 2 ওয়ার্ডের থেকে বেশি লেখা যাবে না। তো এখানে কি নিয়ে আলোচনা হবে সেটা সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া থাকতে হবে। জয়েনিং দ্য লেজার ক্লাব, লেজার ক্লাবে জয়েনিং সম্বন্ধে এখানে বলবে যে আসলে কিভাবে লেজার ক্লাবে জয়েন করা যায়। সো এখানে বলছে নিউ মেম্বার শুড ডেসক্রাইব এনি ড্যাশ, নতুন মেম্বারদের কিছু একটা ডেসক্রাইব করতে হবে। সো কি ডেসক্রাইব করা লাগবে ওইটা আপনাকে এখানে বলতে হবে। তারপর দ্য ড্যাশ উইল বি এক্সপ্লেইনড টু ইউ বিফোর ইউ ইউজ দ্য ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টটা ইউজ করার আগে আপনাকে কিছু একটা এক্সপ্লেন করা হবে। তো কি এক্সপ্লেন করা হবে সেটাই আমাকে এখানে বসানো লাগবে। সো এক্সপ্লেন আমরা কিওয়ার্ড হিসেবে নেই, আর ইউজ দ্য ইকুইপমেন্ট। তারপর কি বলছে, ইউ উইল বি গিভেন 6 উইক ড্যাশ, মানে 6 উইকের একটা 6 সপ্তাহের কিছু একটা এখানে দেওয়া হবে। দেয়ার ইজ এ কম্পালসারি, কম্পালসারি মানে কি অবশ্যই, ঠিক আছে, মানে এটা অবশ্যই লাগবে। কম্পালসারি 90 পাউন্ড ড্যাশ ফি। সো 90 পাউন্ডের অবশ্যই কিছু একটা ফি আছে, ওটা অবশ্যই দেওয়া লাগবে ফর মেম্বার্স, ঠিক আছে। সো 90 পাউন্ড কম্পালসারি, 90 পাউন্ড ফি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর গোল্ডেন মেম্বার্স আর গিভেন ড্যাশ টু অল দ্য এলপি ক্লাবস, মানে গোল্ডেন মেম্বারদের এলপি ক্লাবে কি দেওয়া হয় সেটা আমাদের কি করা লাগবে, এখানে ফোকাস করা লাগবে। তারপর আছে প্রিমিয়াম মেম্বার্স আর গিভেন প্রায়োরিটি ডিউরিং ড্যাশ আওয়ার্স। সো প্রিমিয়াম মেম্বারসদের কখন প্রায়োরিটি দেওয়া হয়, আর গিভেন প্রায়োরিটি মানে প্রায়োরিটি দেওয়া হয় ড্যাশ আওয়ার্স, পুন আওয়ার্সে। সো এটা আমাকে কি করা লাগবে, ফোকাস করা লাগবে। এই প্রিমিয়াম মেম্বারসদের কোন আওয়ারে আসলে প্রায়োরিটি দেওয়া লাগে। তারপর কি বলছে, প্রিমিয়ার মেম্বার্স ক্যান ব্রিং সাম ড্যাশ এভরি মান্থ। প্রিমিয়ার মেম্বাররা ব্রিং মানে কি আনা, কি আনতে পারে এভরি মান্থ, প্রতি মাসে। সো যেটা আনতে পারে ওইটা আমরা 19-এর আনসারে দিয়ে দিব। তারপর কি বলছে, মেম্বার্স শুড অলওয়েজ টেক দেয়ার ড্যাশ উইথ দেম, মানে মেম্বারদের অবশ্যই তাদের সাথে কি আনা লাগবে ওইটা আমাদের এখানে কি করা লাগবে, লেখা লাগবে। তাহলে আমরা মেম্বার্স ফোকাস করলাম, আর ফোকাস করলাম টেক মানে অলওয়েজ টেক, মানে অবশ্যই আনতে হবে, ঠিক আছে। সো আমরা
অলরেডি মার্ক করে ফেলছি আসলে আমাদের কোন কোন জায়গায় ফোকাস করা লাগবে। এখন আমি অডিওটা আগের মতো প্লে করব, দেখা যাক আমরা কয়টা আনসার ধরতে পারি। তো চলুন শুরু করি। Before you hear the rest of the talk, you have some time to look at questions 13 to 20. Now listen and answer questions 13 to 20. One thing all our members appreciate about us is that we take very good care of them. This starts on day 1 with your personal assessment. ওকে, এটা পার্সোনাল অ্যাসেসমেন্ট দিয়ে শুরু হয়। সো পার্সোনাল অ্যাসেসমেন্টের কথা কিন্তু বলে ফেলছে। তো আপনারা রেডি থাকেন, এখনই কিন্তু নিউ মেম্বারদের কি আসলে ডেসক্রাইব করতে হবে এটা এখানে এখন বলবে। You are asked to fill in a questionnaire giving details of any health problems. গিভিং ডিটেলস অফ এনি হেলথ প্রবলেমস মানে আপনাকে যদি আপনার শরীরে কোনো হেলথ প্রবলেমস থাকে ওইটার ডিটেলস দিতে হবে। ডিটেলস মানে কি, ডেসক্রাইব করা। আর এনি হেলথ প্রবলেমস ওটা তো তারা বললোই। সো হেলথ প্রবলেমস হবে আমার আনসার, HEALTH, হেলথ প্রবলেমস। ঠিক আছে, হেলথ প্রবলেমস। সো এখানে এসটা আপনারা ইয়ে করবেন, প্রবলেমস কিন্তু বলছিল, খালি প্রবলেম, শুধু প্রবলেম বলে নাই। আর সবগুলা চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার লেখার। আমি তো এখানে স্মল লেটার লেখছি, আপনারা আনসারের লেখার সময় সব আনসার দিবেন ক্যাপিটাল লেটারে। ওকে, সো তারপর আমরা শুনি কি বলে। One of our personal trainers will then go through this with you. The trainer will then take you through the safety rules for using the equipment in the fitness suite. ওকে, তারপর কি বলছে, সেফটি রুলস অফ ইউজিং ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টের সেফটি রুলস সম্বন্ধে সে এক্সপ্লেন করবে। ঠিক আছে, সো সেফটি রুলস হবে আমাদের আনসার, সেফটি রুলস। During your next exercise session, a personal trainer will work with you to make sure you understand these. It's very important to do this because we really do want to avoid having any sports injuries. There's a lot more to looking after yourself than simply lifting weights. At the end of the personal assessment, At the end of the personal assessment, তো পার্সোনাল অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল এই যে এখান থেকে, আর এটা হচ্ছে হিন্ট, এটাই কিন্তু পার্সোনাল অ্যাসেসমেন্টের শেষ যে স্টেপটা। সো আমাদের এটার আনসার কিন্তু এখন চলে আসবে। the trainer will draw up a plan. ট্রেনার একটা প্ল্যান ড্র করবে, মানে প্ল্যান দিবে। ঠিক আছে, Outlining what you should try to achieve within a 6-week period. ওকে, 6 উইক পিরিয়ডের মধ্যে সে একটা কি দিবে, প্ল্যান দিবে। সো প্ল্যানটা হচ্ছে আমার আনসার। This will then be reviewed at the end of the 6 weeks. Now, I'll just quickly run through the types of membership we have available. All members must pay a joining fee of £90 in addition to the rates for the monthly membership fees. ওকে, তাদের অল মেম্বার্সদের কি করা লাগবে, মাস্ট পে জয়েনিং ফি অফ £90। সো জয়েনিং ফিটা হচ্ছে আমাদের আনসার। ওই যে এখানে ফিটা ছিল, এটার আগে জয়েনিং ফি, ওটা তো তারা বললোই। আর কম্পালসারি মানে কি, মাস্ট, অবশ্যই লাগবে £90। ওকে, সো এভরিথিং ম্যাচ করতেছে। আর আমরা জানি আমাদের কোনটা ক্যাচ করা দরকার, ড্যাশ ফি, কোনো একটা ফি বলবে। সো আমরা শুনে ফেললাম যে জয়েনিং ফির কথা বলবো। ঠিক আছে, ওকে, আমরা প্লে করি তারপর। Gold membership entitles you to free entry at all LP clubs. ওকে, গোল্ড মেম্বার্সদের কি দেওয়া হয়, ফ্রি এন্ট্রি দেওয়া হয় টু অল এলপি ক্লাবস। সো ফ্রি এন্ট্রি হচ্ছে আমাদের আনসার। There are now LP clubs in all major cities and towns, so if you travel a lot, this will be a great advantage. Individual gold membership costs £50 a month, and joint membership for you and your partner will cost £75. Premier membership is for professional people whose work commitments make it difficult for them to use the club during the day.
And so LP gives booking preferences to Premier members at peak times. ওকে, এখানে বলছে প্রিমিয়ার মেম্বার্স হলো প্রফেশনাল যারা, তাদের জন্য, তারা আসলে দিনের বেলা কি করতে পারে না, কাজ করতে পারে না, তো তাদের প্রিফারেন্স দেওয়া হয় পিক আওয়ার্সে। সো চলেন আমরা আবার শুনি। £25. Premier membership is for professional people whose work commitments make it difficult for them to use the club during the day. And so LP gives booking preferences to Premier members at peak times. ওকে, পিক টাইমসে তাদের প্রিফার করে, মানে প্রায়োরিটি দেয়। সো পিক হচ্ছে আমাদের আনসার। আর হাওয়ার্স মানে ওই টাইমস, এখানে ওই যে সিনোনিমটা ইউজ করছে আর কি। সো আমরা এটা গেট করতে পারছি। তারপর কি আছে, প্রিমিয়ার মেম্বার্স ক্যান ব্রিং সাম ড্যাশ। সো চলেন আমরা শুনি যে প্রতি মাসে তারা কি আনতে পারবে। This means you'll find it easier to book the sessions at times that suit you. Reciprocal arrangements with other LP clubs are available to Premier members. Premier membership is for individuals only, but you'll be sent passes for guests every month. ওকে, তো তারা বললো যে প্রিমিয়াম মেম্বার্স এর জন্য যে ইয়েটা, সেটা হচ্ছে তাদের জন্য, তাদের নিজের জন্য, তবে প্রতি মাসে তাদের পাস দেওয়া হয় গেস্টের জন্য। তার মানে কি, তারা গেস্টকে আনতে পারবে, তাদের গেস্টকে এখানে আনতে পারবে। তাহলে গেস্টস, ওকে। সো 19 আনসার হচ্ছে গেস্টস। চলেন আমরা প্লে করি। The monthly fee is £65. You don't have to have any special clothes or equipment when you visit the club. আপনার কোনো স্পেশাল ক্লোথস বা কোনো কিছুর প্রয়োজন নাই। সো দেখি তাদের কি আসলে মেম্বার্সদের নিজের আনতে হবে, সো সেটা এখন বলবে। We provide robes and hair dryers in the changing rooms, but it's very important to remember your photo card. ওকে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টু রিমেম্বার ইওর ফটো কার্ড, মানে ফটো কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, ওই তোমার মনে করে আনতে হবে আর কি, সেটাই বুঝাইলো। সো ফটো কার্ড হচ্ছে আমাদের আনসার। আর এই যে রোভ বাকি যেগুলো বললো, ওরা তো বললো যে তারা নিজেই প্রোভাইড করবে, ওইটা আর মেম্বারসদের আনার প্রয়োজন নাই। ঠিক আছে, সো চলেন আমরা আবার শুনি। Month. The monthly fee is £65. You don't have to have any special clothes or equipment when you visit the club. We provide robes and hair dryers in the changing rooms. রোবস, হেয়ার ড্রায়ার্স তারা ওই চেঞ্জিং রুমে প্রোভাইড করবে, সো এগুলোর প্রয়োজন নাই। But it's very important to remember your photo card because you won't be able to get in without it. ওকে, মানে এই ফটো কার্ড ছাড়া তারা আসলে ভিতরে ঢুকতে পারবে না, সো ফটো কার্ডটা লাগবেই তাদের আনা, সো এটা খুব ইম্পর্টেন্ট। For people who aren't working during the day, That is the end of section 2. You now have half a minute to check your answers. ওকে, তাহলে আমরা সেকশন 2টা শেষ করে ফেললাম। আমরা অলরেডি আনসারগুলো বের করে ফেলছি। তো এইভাবে আসলে আমরা যদি আনসারগুলো মানে বের করি আর আমরা ফোকাস করতে পারি যে কোন কোন জায়গায় আসলে টার্গেট করতে হবে, কি চাচ্ছে, ওই জায়গাটায় কি বসানো লাগবে, এই জিনিসটা যদি আমরা ফোকাস করতে পারি, তাহলেই কিন্তু আমরা লিসেনিং এ খুব ভালো একটা স্কোর করতে পারবো। ঠিক আছে, স্পিকার অনেক কিছুই বলবে, ওইগুলোতে আমার ফোকাসের টাইম নাই। ঠিক আছে, আমি শুধু ফোকাস করবো যে আমার কোন জিনিসটা দরকার, ওই জায়গাটাতেই আমি ফোকাস করব, তাহলেই কিন্তু আমি আমার আনসারটা পেয়ে যাব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো আমি যদি আরো বাকি যে সেকশন 2টা, সেকশন 3 আর সেকশন 4 নিয়ে আলোচনা করি, ভিডিওটা আরো বড় হয়ে যাবে, আপনারা অনেক বোরিং ফিল করবেন। সো আমি নেক্সট ভিডিওতে আসলে ওই সেকশন 3 এবং সেকশন 4 এর ভিডিওটা আপলোড করে দিব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করবেন, সেটা গ্রামার হতে পারে, ইংলিশ রিলেটেড এনি টপিক আপনারা কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য যতটুকু আমি পারি। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।